কসম আল্লাহর, ঈমান যদি আপনি আনেন, ঈমানের দাবি যদি আপনি করেন, আইউল কাফিন নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে। আসিয়ার মতো জালেম ফেরাউন আগুনের ভিতরে ফেলে দিবে। নমরুদের মতো জালেমরা জুলুম করবে। কারুনের মতো টাকাওয়ালা জালেমরা জুলুম করবে। এই জুলুমের পরেও যদি ঈমানের পথে আপনি থাকেন, আল ঈমান বিল্লাহ, ঈমান যদি আপনার মজবুত হয়ে যায়, আইউল কাফিন নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জেলখানায় নেবে, হাতের ভিতরে কারা পরায় দিবে, পায়ের ভিতরে বেড়ি পরায় দিবে, কোমরে দড়ি লাগা টানবে, একবারের জন্য ঈমানের পথ ছেড়ে দিবে না। ঠিক কিনা বলুন? এই রকম ইমানদারের সংখ্যা কম না বেশি? একজন না বুঝা বলছে বেশি। এখনই হাতের ভিতরে যদি হ্যান্ডকাপ চলে আসে, অনেকের ঈমান আস্তে দুর্বল হয়ে যাবে। এখনই যদি আগুন খনন করে আপনাকে ফেলে দেয়, ঈমান দুর্বল হয়ে যাবে। ফাঁসির মঞ্চ যদি সাজিয়ে ফেলে, ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, আইউল কাফিন নার, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। ঈমানের পথ থেকে যারা লড়বে না, এমন ঈমানদারদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? আমি কি বুঝাইতে পারছি? বলেন, এক নাম্বারটা কি? এক নাম্বারটা কি? কেমন ঈমান? মুখে মুখে ঈমান, মাহফিলে আসলে ঈমান, নির্বাচনের আগের ঈমান, সব সময় ঈমানের উপরে যারা চলবে, কসম আল্লাহ, জাহান্নামের আগুন হারাম করে জান্নাত তাদের জায়গা হবে। জোরে করে আল্লাহ। দুই নম্বরে আসেন আমার ভাইরা। কয় নাম্বার? এক নাম্বার কি বুঝছেন সবাই? কেউ বাকি আছেন বুঝার? মুখস্থ করে নেন। এবার দুই নম্বরে আসেন। আসসালাতু আলা ওয়াক্তিহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ওয়াক্ত মতো। আলা উযুইহা ওয়া মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সময় মতো, সুন্দর করে ওযু করে, রুকু করে, সেজদা করে নামাজ পড়বেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে যারা আদায় করবেন, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? এখানে যারা বসছেন, আজকে যদি আমি আপনাদেরকে একটু কষ্ট দিয়ে প্রশ্ন করি, ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লির সংখ্যা কত? ইমাম সাহেব কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। সুবহানাল্লাহ, অনেক ইমাম সাহেবরা আছেন। এবার হাত নামান। ইমাম সাহেব বলেন তো, আজকে ফজরের সময় মুসল্লির সংখ্যা কত? ইমাম সাহেব এমন হাসি হাসছে, হুজুর এ কি বলার মতো সংখ্যা? ফজরের সময় তো হুজুর মুসল্লির সংখ্যা, আমি মুয়াজ্জিন সাহেব আর সাথে তিনজন মুসল্লি, তাহলে মোট কয়জন? এবার সাতক্ষীরাবাসী শুনে রাখেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, এই জমিন আল্লাহ ধ্বংস করে দিতেন শুধুমাত্র পাঁচজন নামাজি, যারা ফজরেও নামাজ পড়েছে, নিয়মিত নামাজি, তাদের জন্য দুনিয়া যিনি টিকায় রেখেছেন, তিনি কে? তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দেশে
দুই নাম্বার হাদিসের ভিতরে যাদের জন্য জাহান্নামের আগুন হারাম, অধিকাংশ মুসলমান নামাজের দিকে আসতে পারি না, শুধু জুমার নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? পার্লামেন্টে কত কিছুর কথা হয়, কিন্তু আমার পার্লামেন্টে যদি নামাজের কথা একবার ইস্টাবলিশড হয়ে যেত, আল্লাহ কসম, আফগানের যে চিত্র শুরু হয়েছে আমার দেশে এরকম চিত্র শুরু হয়ে যেত। ঠিক কিনা বলেন? সবাই তো খুব বেশি সময় পায় না। এই সরকার 15 বছর পার করে নতুন করে আসছে ক্ষমতায়। এই 5 বছরে যদি শেষ করেন কত বছর হয়? এই 20 বছরের অর্জন হিসাবে নামাজের ব্যাপারে আইন আনেন, আল্লাহর কোরআন দিয়ে কয়েকটা আইন পাশ করেন, বিশ্বাস করেন আমার দেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? কয় নাম্বারটা বলতেছিলাম ভাই? প্রথম নাম্বারটা কি? দ্বিতীয় নাম্বার কি? দেখেন আমাদের যারা তাবলিগের ভাই আছে, তাবলিগের 6টা উসুল আছে। কয়টা উসুল? 1 নাম্বার দেখবেন কালেমার কথা বলে, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার জিকির ও তালিম, 4 নাম্বার ইকরামুল মুসলিমিন, 5 নাম্বার সহি নিয়ত, 6 নাম্বার দাওয়াত ও তাবলিগ। এই 6টা উসুলে তাবলিগ জামাত কথা বলে। ইসলামী দল যারা করি সবার টার্গেট এই জমিনের দিন কায়েম হোক। ইমান ছাড়া, নামাজ ছাড়া এই জমিনের দিন কায়েম হবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তার মানে হলো 2 নম্বরে আল্লাহর গোলামেরা শোনেন, এই মাহফিলে যারা বসি নামাজ পড়েন সময় মতো, অক্ত মতো সুন্দর করে রুকু সিজদা দিয়ে নামাজ পড়েন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নম্বরে তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়ালো, ওই সময় আপনি নামাজের জন্য দাঁড়ায় যান। ইমাম সাহেবের সঙ্গে নামাজের জন্য দাঁড়ায় যান, মাসবুক হয়েন না। 1 রাকাত পান না এমন হবেন না। এইভাবে 40 দিন যদি নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন ওই লোকটার জন্য হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কয়টা হইল? সবাই বলেন কয়টা? 1 নম্বরে বলেছি ইমানের কথা, 2 নম্বরে বলেছি নামাজের কথা, 3 নাম্বার বলেছি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ। বলতে পারবেন কেউ আজকে শাবানের কয় তারিখ চলে? মাশাআল্লাহ, একজন দেখাইছে 3 তারিখ, আরেকজন দেখাইছে 4 তারিখ। কয় তারিখ? একজন কইছে 2 তারিখ, ওর কোনো খবরই নেই। মাশাআল্লাহ, এবার যুবকরা মোবাইল দেখছে, এবার যুবকরা মোবাইল দেখে বলছে হুজুর 4 তারিখ, কোনো সন্দেহই নেই। তাহলে এবার বলেন কয় তারিখ? 7 তারিখ, এটাই সঠিক। কয় তারিখ? আপনারা নিজেরা একটা অ্যাপস চালাবেন। এই যে দেখেন, আমি অ্যাপসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। অ্যাপসটার নাম মুসলিম। কি নাম? সবাই বলেন কি নাম? এই অ্যাপসটা আপনারা চালাবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনারা সঠিক বলতে পারবেন। তো এই যে শাবান চলে যাচ্ছে, রমজান আমি পাবো কিনা আমি জানি না। হায়াতে এই বছর রমজান আছে কিনা জানি না। গত রমজানে কতজন ছিল চলে গেছে, অন্ধকার কবরে ঘুমায় গেছে। আপনার আমার হায়াত কোন
সময় ফুরা যাবে কেউ জানি না। আল্লাহর কাছে বলি, আল্লাহ রমজান না দিয়ে আমাদেরকে ডাক দিও না, পড়ে না আমি। এই রমজান আসার আগে যে কয়টা দিন এখনো বাকি আছে, আসেন না নিয়ত করে ফেলি, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ব। এই নিয়ত যদি করতে পারি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ব। আমার ভাই মেহমান এখানে বসা আছেন, উনারে যদি আমি বলি যে তাকবীরে উলার সঙ্গে এই ছেলেগুলা নামাজ পড়ছে, এদেরকে আপনারা একটা পুরস্কার দেন, উনারে বললে উনি খুশিতে ল্যাপটপ কিনে দিবে, যে দর তোর একটা ল্যাপটপ কিনে দিলাম, 40 দিন তুই নামাজ পড়ছস, ইমাম সাহেব হুজুর সাক্ষী দিছে, যা তোরে আমি একটা ল্যাপটপ কিনে দিলাম। জোরে কর আল্লাহ। শুধু ল্যাপটপের কথা বলতেছি না, পুরস্কারের জন্য না, যদি আপনি পড়তে পারেন, হারামাহুল্লাহ, জাহান্নামের আগুন আমার মালিক আপনার জন্য হারাম বানায় দিবেন। জোরে কর আল্লাহ। কয় নম্বরে আছি আমরা? কয় নাম্বার? এবার আসেন 4 নম্বরে। মান বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ। এই জমিনটা আমার মালিকের, এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি যদি শুধু একটু চেষ্টা করেন, পায়ের মধ্যে একটু ধুলাবালি লাগান, প্রতিদিন যদি সামান্য সময় আপনি দেন, অল্প সময় দিলেন, তারপরেও দিন বিজয়ের চেষ্টা করলেন, কসম মালিকের, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এবার বলেন আমার হাতে এটা কি? আওয়াজ করে বলেন কি? সবাই বলেন কি? আপনারা সবাইকে আমার আওয়াজ বুঝতেছেন ইনশাল্লাহ? আমি আপনাদেরকে আর এমনিও অল্প সময় কষ্ট দিব, কারণ ফজরের নামাজ পড়তে হবে তো। হ্যাঁ, 12টা পর্যন্ত হইলে খুশি তো আপনারা ইনশাল্লাহ? এই জন্য আমি মাহমুদ ভাইদেরকে বারবার বলছি যে বাবারা, খুব বেশি দেরি করা দরকার নেই, ঠিক আছে তো ইনশাল্লাহ? এই যে বলবো, আমি দেখতেছি আমার সামনে থেকে 1জন 2জন করে উঠতেছে লোকজন। এটা যদি আপনি বক্তা হইতেন তাহলে আপনি বুঝতেন এটা বক্তার জন্য কত কঠিন। হ্যাঁ, না না না, আমার মাহফিলে কিন্তু 1 নাম্বার 2 নাম্বারে মানুষ একটু কমই যায়, মনোযোগ সহকারে শুনতে থাকে, কিন্তু আপনারা আমার শর্ত ভঙ্গ করছেন, এজন্য আমি খুব দুঃখিত। আমি আপনাদেরকে টাইম লিখে দিয়েছিলাম, আমি কিন্তু ফর্ম পূর্ণ করে এরপরে মাহফিল নিই, 11:30টার মধ্যে আমার মাহফিল শেষ করবেন, এটা আমি একেবারে লিখে দিস। কিন্তু ওনারা মেহমানদারি করায় আমারা যখন নিয়ে আসছে, তখনই বাজতেছে 11টা বাজতে আর 10 মিনিট বাকি। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা অপ্রাসঙ্গিক কোনো কথা না বলে যারা শুনবে তাদেরকে নিয়ে আমরা শোনাবো ইনশাল্লাহ বলে। তাহলে 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার 4 নাম্বার কি? জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য পায়ের মধ্যে একটু ধুলাবালি লাগানো। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআন আমি হাতে নিয়েছি, সূরা মায়দা খুলে 49 আর 50 নং আয়াতটা পড়েন, আপনার দেন ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক 49 নং আয়াতে বলেন, وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে, পায়ের ভিতরে ধুলা লাগাবেন দিন প্রতিষ্ঠার জন্য। দিন প্রতিষ্ঠা মানে কি?
এই কোরআনুল কারীমের বিধান দিয়ে বিচার করা লাগবে। এই কথাটা দুনিয়ার কারণ আল্লাহর কথা? আওয়াজ করে বলেন কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিহু, মন গড়া কোনো বিচার করলে চলবে না। ঘরের ভিতরে যেই লোক নাই, নির্দোষ নিরপরাধ, গায়েবী 5টা 10টা করে মামলা দিবেন, এমন বিচার চলবে না। কোরআনুল কারীম আল্লাহ শিখায় দিয়েছে, ঠিক কিনা বলুন? কোরআনুল কারীম আল্লাহ তাআলা শিখায় দিচ্ছেন। 2 নম্বরে আল্লাহ বলতেছেন, খবরদার নবী, মন গড়া কোনো বিচার চলবে না। নবীজি যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলতে পারে, ফাতেমা তুমি যদি চুরি করতে লাকাতাতু ইয়াদাহা, তোমার হাত আমি কেটে ফেলে দিতাম। ফাতেমা চুরি করলে হাত কেটে দিত। এমন বিচার যদি আমার বাংলাদেশে চালু হয়ে যায়, হাজার না লাখ না কোটি কোটি আল্লাহর গোলাম এই মুহূর্তে শান্তি পেয়ে যেত, ঠিক কিনা বলে? কথা কি আমি বুঝাইতে পারতেছি? 3 নম্বরে কোরআনুল কারীম আল্লাহ জানায় দিলেন দিন প্রতিষ্ঠার কাজ কি। 3 নম্বরে কোরআনে আল্লাহ জানায় দিচ্ছেন, ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী কোরআনুল কারীমের ভিতরে কাফেরদের কোনো বিষয় যেন ঢুকতে না পারে। ডারউইনের কোনো মতবাদ, বানরের কোনো তথ্য, ট্রান্সজেন্ডারের কোনো তথ্য, শরীফ শরীফা নামে কোনো তথ্য মুসলমানের ভিতরে চালায় দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। সূরা মায়দার ভিতরে আল্লাহ শিখায় দিলেন, নবী হে, সতর্ক থাকা লাগবে তাদের কোনো থিওরির ব্যাপারে মুসলমানের ভিতরে যেন চালায় দিতে না পারে। এই জন্য আমরা দেখেছি ট্রান্সজেন্ডার আমার দেশে যখন চালায় দিতে চেয়েছে, ছেলে পেলেরা বাচ্চারা সিরে সিরে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা আমরা বসছি, জমিনে দিন কায়েম মানি 1 নম্বরে কোরআনের আইন চালু করা, 2 নম্বরে মন গড়া বিচার বাদ দেওয়া, 3 নম্বরে সতর্ক থাকা কাফেরদের কোনো নীতি যেন আমার ভিতরে ঢুকায় দিতে না পারে। আমরা অনেক সময় বলি ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। আপনারা কি এটা মানেন? যেভাবে চুপ করে রইলেন, মানেন? ধর্ম যার যার, উৎসব সবার, এটা হচ্ছে একটা কুফরি চিন্তা। মুসলমানের ভিতরে যদি ঢুকা দেওয়া হয়, এটার বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আলিয়া মাদ্রাসার ওস্তাদদেরকে বলি, শিক্ষা প্রতিষ্ঠানে আলিয়া মাদ্রাসার প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদে যেইভাবে করে মেয়েদের ছবি দেওয়া, নাচ গানের ছবি দেওয়া, একতারা দুতারা সেতারার ছবি দেওয়া, সরকারি বেতন পেয়ে চুপ থাকলে চলবে না, এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ হওয়া উচিত। কোরআন আমাদেরকে শিখিয়েছে সতর্ক থাকতে হবে প্রতিবাদের মধ্য দিয়ে, ঠিক কিনা বলেন? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী এত কিছুর পরেও কাফেররা যদি ঘাড় ঘোরায় নেয়, বেঈমানরা যদি ঘাড় ঘোরায় নেয়, ঘাড় তেরামি করে,
কিছু কিছু আযাব আসবে। কিছু কিছু আযাব মানে কি? করোনার মতো মহামারী আসবে, সিডর আসবে, নার্গিস আসবে, আমফান আসবে, আইলার মতো আমার দেশে ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে, লন্ড বন্ড হয়ে যাবে, অর্থনীতি মাথা থুবড়ে পড়বে। যদি বাঁচতে চান মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? আমি এই কথাগুলো কিন্তু কোরআন থেকে বলতেছি, আপনাদের কাছে কি কথাগুলো বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ? আমি দেখতে পাচ্ছি অনেকেই হাজত সেরে এসে এসে বসতেছেন, এই জন্য আমার মনটা আবার ভালো হয়ে গেছে। এবার আসুন 5 নম্বরে, জমিনে দ্বীন কায়েম মানে আল্লাহ কি বুঝালেন? ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ বলতেছে অধিকাংশ লোক, একজন আর দুইজন না, নিশ্চিত জেনে রাখো অধিকাংশ লোকই এমন হবে যারা ফাসিক হবে, কোরআনের বিরোধিতা করবে, মাহফিলে বাধা দিবে, নানাভাবে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক কিনা বলে? এরকম লোক কি এখন আছে না নাই? ধর্মে আছে? আল্লাহ কি একজন দুইজন বলছে না, অধিকাংশ বলছে? আলেম ওলামা বললেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস। আল্লাহ বাদুন নাস বলেন নাই, ওয়াহিদুম মিনান নাস বলেন নাই, আফরাদুম মিনান নাস বলেন নাই। কাসীরুম মিনান নাস মানে অধিকাংশ লোক ফাসিক হবে, প্রকাশ্যে গালিগালাজ করবে, প্রকাশ্যে মানুষকে পিটাবে, দোকানে বসতে দিবে না, ঘরের ভিতরে ঘুমাতে দিবে না। এই লোকগুলো প্রকাশ্যে ফাসিক, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় এরা হলো ফাসিক, ঠিক কিনা বলেন? এরপরের কথাটা শুনেন, আল্লাহ পাকের কথা। এটা কিন্তু আমি ডাইরেক্ট কোরআনের একটু শুধু অনুবাদ করছি, বেশি ব্যাখ্যায় যায়নি, শুধু অনুবাদ। কে বলছেন? কোরআনের কথা সব হক কথা। নতুন করে কেউ এটা বলেন না যে হুজুর কোরআনের কথা সব কি? আরে কথা করা সব কি? এই আকীদা কিন্তু পরিষ্কার থাকা লাগবে। কোরআনের কথা সব কি? সব কোরআনের কথা হক কথা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বিপদ আসলে আসবে, কোরআনের কথা আমাদের বলাই লাগবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াতের বিচার মানে কি? জাহিলিয়াতের বিচার মানে রাতের অন্ধকারে বিচার করা না। জাহিলিয়াতের বিচার মানে হলো নির্দোষ নিরপরাধ, যেই মানুষের কোনো দোষ নাই এমন মানুষকে দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে রাখার নাম জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে? এ কথা কার কথা? 6 নাম্বারটা গেছে। 6 নাম্বারের পরে কয় নাম্বার হয়? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ বলেন গোলাম শোনো, আমার বিধানের চাইতে সুন্দর আর কোনো বিধান নাই। আপনি তাকায় দেখেন হযরত আবু বকরের যুগে আবু বকর কোথায় যেন চলে যায়। হযরত ওমর একদিন পিছে পিছে গেলেন,
আবু বকর কোথায় চলে যায়, কোন ঘরে গিয়ে সময় নষ্ট করে দেখার জন্য পিছে পিছে গেলে হঠাৎ করে নজর করে দেখে একটা ঘরের দরজা আবু বকর নক করেছে। ওই ঘরের ভিতরে আবু বকর গিয়েছে, কিছু সময় পরে বের হয়ে এসেছে। হযরত ওমর নিজেকে লুকায় ফেলছেন। এবার হযরত ওমর আবু বকর চলে যাওয়ার পরে দরজার সামনে গেলেন, দরজার ভিতরে নক করলেন খোলার জন্য। বৃদ্ধা অন্ধ একজন মহিলা দরজা খুললেন। হযরত ওমর বললেন, কে গো তুমি, কে তোমার পরিচয়? বৃদ্ধা মহিলা পরিচয় দিলেন। হযরত ওমর বিনয় নিয়ে প্রশ্ন করলেন, একটু আগে যিনি এসে আপনার ঘরে সময় দিয়েছে তাকে কি আপনি চেনেন? বৃদ্ধা মহিলা বলল, না না, তাকে চিনি না, কিন্তু বড় ভালো মানুষ, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমার খাবারের ব্যবস্থা করে দিয়ে যায়। কি খাবো? আমার খাবার নিজের কাঁধে বহন করে আনি। হযরত ওমর আকাশের দিকে তাকা চিৎকার করে কাঁদলেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়ে গিয়েছে। সামান্য একটা বৃদ্ধা মহিলা কি খাবে আবু বকর খবর নিয়েছে। আজকের দুনিয়ার নেতাদের দিকে তাকায় দেখেন, একদিনের জন্য হলেও তারা আপনার বাড়ি আসে। নির্বাচনের সময় যেমন খবর নেই, যদি সব সময় দায়িত্বের এই জ্ঞান থাকতো, আমার দেশটাকে যিনি স্বর্ণ দিয়া বাঁধায় দিতেন তিনি কে? পৃথিবীর ভিতরে এখন এগুলা নজিরবিহীন, পাওয়া যায় না বললেই চলে। আর নাহিয়ান পরিবারের হাতে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার, ফিলিস্তিনের মুসলমানেরা খাবার পাচ্ছে না। আমাদের দেশ, একটা দরিদ্র দেশ বাংলাদেশ, যে পরিমাণ সাপোর্ট করতেছে, সরকারিভাবে যে পরিমাণ সাপোর্ট করছে ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, কথাবার্তায়, বক্তব্যে, বক্তৃতায়, অর্থ দিয়ে যেইভাবে সমর্থন দিয়েছে, বিশ্বাস করেন আরব দেশে বহু কুলাঙ্গার, বহু বেঈমান এতটুকুন সমর্থন দেওয়ার সাহস করে নাই, ঠিক কিনা বল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহর হুকুমের চাইতে সেরা আর কোন হুকুম হতে পারে না। 8 নম্বরে সে মালিক বলেন, লিকাউমি ইউকিনুন। এই কথা বুঝবে তো তারা যারা সত্যিকারের ঈমান আনবে, মৌতের আগে দিনের পর দিন জেল খাটার পরেও জান্নাতি হাসি ঠোঁটের ভিতরে থাকবে। প্রমাণ করে দিবে এই মানুষগুলাকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে। আমার ভাইরা, বলতেছিলাম জাহান্নাম হারাম কয় শ্রেণীর মানুষের জন্য? কয় শ্রেণী? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। লিল্লাহে তাকবীর। আমি মনে করছিলাম এত ওয়াজের পরে আপনারা ওয়াজ ভুলে গেছেন, কিন্তু আমার খুব ভালো লাগছে যে ওয়াজটা আপনারা মনে রেখে একেবারে গুনে গুনে রাখছেন। এবার আসেন আমার ভাইয়েরা, 5 নম্বরে এই যে 2টা চোখ মালিক দিয়েছে, human eyes can be identify more than 1 million colors। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, একটু ধরে দেখেন।
ছোট চোখ, কি পাওয়ারফুল চোখ মালিক দিছে। সেই দিন আমি মাহফিলে যশোরে আসতেছি, আসার জন্য নামাজ পড়ছি ফরিদপুরের ভাঙায়, নিক্সন চৌধুরী যে মসজিদটা করছে, সুন্দর একটা মসজিদ, ওই জায়গায় নামাজ পড়ছি। নামাজ পড়ে যেই বের হইতেছি দেখে একজন ভিক্ষুক বলতেছে, আমি অন্ধকার মানুষ, আমারে কিছু দিয়ে যায়। সাথে সাথে আমার মনে হয়েছে, মালিক এই লোক তো অন্ধকার মানুষ না, সে তো শুধু চোখে দেখে না, আমি বড় অন্ধকার মানুষ। আমার দিল আমি গুনাহ করে কালো বানিয়ে ফেলেছি। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ করে একটা দাগ ফেলে দিয়েছে, হাজার লক্ষ গুনাহ করে হাজার লক্ষ দাগ ফেলে দিয়েছেন। আজকে যদি তওবা করে ফিরতে পারেন, কসম আল্লাহর, যিনি অবশ্যই আমাকে আপনাকে রমজানের আগে কবুল করবেন, তিনি কে? এই দুইটা চোখের কথা বলতেছিলাম, কি দাম এই দুই চোখের। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এই চোখ দিয়ে যদি আপনি পানি সিক্ত করেন, অশ্রু সিক্ত হয় দুই চোখ দিয়ে। এই চোখের পানিগুলা মালিকের কাছে এত পছন্দ, আল্লাহ বড় আদর করে ফেলেন। এই চোখ দিয়ে যদি আপনি মালিকের জন্য কাঁদতে পারেন, আল্লাহর কাছে যদি একা একা বসে কাঁদেন, এই চোখ দিয়ে জমিনে যদি আল্লাহর গোলামদের জন্য পাহারা দেন, অবশ্যই যিনি আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? কয়টা গেছে ভাই? সবাই বলেন আর জোরে। বাকি আছে আর তিনটা। অনেকে কেক টেক কিনা আইসা চিন্তা করছে, না বসেন মাওলানা বসেন, আবার মেলার দিকে যাচ্ছে, আবার আসতেছে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? 5টার পরে কয় নাম্বার? 6 নাম্বারে আল্লাহর যত গোলাম এই মাহফিলে বসছেন, করিবুল লাইল, দিলগুলাকে নরম করেন, দিলগুলা নরম করেন, ভালো মনের মানুষ হন, লোকদের সঙ্গে মিশে যান। কিন্তু আমরা তো এমন মানুষ হইছি, ডান দিক দিয়ে আমি চললে বাম দিকের লোকেরা আমার কথা শোনার পরে চিন্তা করে, আল্লাহ এর কাছ থেকে যদি বাইসে যাই, মসজিদে গিয়ে 50 টাকা দিব আল্লাহ। এরকম লোক আছে না নাই? এরপরেও ধরে ডাক দে, তোরে কিন্তু আমি দেখছি। লোকটা চিন্তা করে, আল্লাহ আজকে তো সব শেষ। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, সামনাসামনি দেখলে সম্মান করে, শুধুমাত্র তার অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে তারে সম্মান করে। এমন মানুষগুলা আল্লাহর কাছে বড় নিকৃষ্ট। আল্লাহর কাছে সেরা হবে তারা, নরম দিলের যারা হবে তাদের জন্য যিনি জান্নাত রেখেছেন তিনি কে? নরম দিলের মানুষ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি মনে হয় আপনাদেরকে আজকে বুঝাইতে পারতেছি না, শেষ করে এখানে ইনশাআল্লাহ। না বাবা, কেন যেন এই মাহফিলটার ভিতরে আজকে আসা যাওয়া এরকম একটার মধ্যে আছে না। আমি আবার এত লম্বা বয়ান করি না, অল্প স্বল্প বয়ান করি। আমার বয়ানের একটা আদব হচ্ছে সবাই সুন্দরভাবে শোনা লাগে। আজকে এটা আমি পারি নাই, আমি ফেল, এটা আমি পাই নাই, আমার কোনো আমলি নকসানিয়াতের কারণে এটা হয়নি। আল্লাহ সে আমলটা আমার ভিতরে দিয়ে দিন, পরে না আমি।
এবার আসেন 6 নম্বরের পরে কয় নাম্বার? সবাই একটু মহব্বত নিয়ে বলেন, কয় নাম্বার? দেখেন, এত করে বলার পরেও আমি দেখতেছি এখনো 2 জন লোক উঠা বসার মধ্যে আছে, আর এমনি 2টা বাকি আছে। শেষ করে আমি মোনাজাতের দিকে যাই। মাশাআল্লাহ, শুনেন এটা। আল্লাহু আকবার। শ্রোতা যে কত কোয়ালিটি, শ্রোতা যে কত পদের। ওই যে এখনো উঠতেছে, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক নাই তো আজকে এমনি আমি বললাম না শুরু থেকে আমার কাছে আর ভাল লাগে না। আমি আবার একটু ব্যতিক্রম ধাঁচের লোক, তো আমি দেখবেন সব মাহফিলে এক স্টাইলের লোক। যেদিন আমার ভালো লাগে ওই দিন আমি 2-2.5 ঘন্টাও বয়ান করি, যেদিন ভালো লাগে না ওই দিন বয়ান করতে মনে চায় না। এরপরেও লোকগুলা চিন্তা করেন যে ঠিক আছে হুজুর এত কষ্ট পাচ্ছে না, আজকে শুনেই যায়। আহারে মানুষ, আহারে মানুষ, মানুষ রে, এগুলো কেমনে থামাইব? না না না, আমি আবার এরকম পাগল না তো। আপনারা কইলে আমি ওয়াজ করবো এরকম, আমি এরকম স্টাইলের বক্তাই না। এই যে আমি এতক্ষণ বয়ান করছি, আপনারা কি দেখছেন যে আপনারা যেরকম তালে কইছেন আমি এরকম তালে কিন্তু বয়ান করিনি। আমি আমার মতো কোরআন থেকে বুঝাই গেছি, হাদিস থেকে আপনাদেরকে বুঝাই গেছি। এরপরে আসেন আমার ভাইয়েরা 6 নম্বরে, নরম দিলের লোক যারা হবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। দিল তারে নরম করে। আল্লাহ নবী এত পরিমাণ কাঁদতেন, ইবনে মাসউদ বলেন নবীজি একদিন তেলাওয়াত করতে বললেন। ইবনে মাসউদ বলেন নবী আমি আপনার সামনে কেমনে তেলাওয়াত করব? এই কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ নবী বললেন ইবনে মাসউদ পড়ো। তেলাওয়াত শুরু করলেন। তিলাওয়াত যখন চলছে আল্লাহর নবী, বিশ্ব নবী সূরা নিসা তেলাওয়াত শুনছেন। ইবনে মাসউদ তিনি তেলাওয়াত করতেছেন। যখন আল্লাহর নবী আয়াত শুনলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ وجئنا بك على هؤلاء شهيدا ইবনে মাসউদ বলেন এই পর্যন্ত যখন আমি আসলাম সূরা নিসা 41 নং আয়াতে যখন আসলাম, আল্লাহর নবীর দিকে তাকায় দেখি নবীজির 2টা চোখ থেকে অজর ধারায় চোখের পানিগুলা ঝরতেছে। আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজির দাড়ি ভিজে যাচ্ছে। হাত্তা বাল্লাল্লাহর জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলা পড়তেছে। এত পরিমাণ নবী আয়াতটা শুনে কাঁদলেন কেন? সেই দিনটা কেমন হবে উম্মতের ব্যাপারে? নবীদেরকে যেদিন আল্লাহ দাঁড় করাবেন, ও নবী আপনার উম্মতের খবর দেন। নবীজি জীবনে কোনোদিন আমারে দেখে নাই, আপনাকে জীবনে কোনোদিন দেখে নাই। না দেখে নবীজি আল্লাহ নবীর উম্মতের জন্য বড় বেশি নবীজি কাঁদলেন। এই কান্নার কারণে আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট আমার আপনার জন্য এত পরিমাণ সেদিন কাঁদলেন।
আহারে জীবনে কোনোদিন উম্মত গুলারে দেখি নাই, না জানি উম্মতের চেহারা গুলা কেমন হবে, আমার উম্মত গুলা না জানি কেমন হবে। আল্লাহ নবী এই জন্য কাঁদেলেন, আজকেও যদি আমি আপনি নবীর উম্মতের পরিচয় দেই, নবী আমার আপনার জন্য অপেক্ষা করবে। গুররান মুহাজ্জালিন মিনাল উযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহ নবী ডেকে ডেকে শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? গেছে কয়টা ভাই? 6টা। কয়টা? 7 নম্বরে শুনেন আমার ভাইরা, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান মারা গেল আপনার। অনেকের সন্তান ছোটবেলায় মারা যায়, অনেকের সন্তান জন্মগ্রহণের পরেই মারা যায়, অনেকের সন্তান পেটে মারা যায়। এই সন্তান চলে যাওয়ার পরে একবারের জন্য আপনি কোনো দোষারোপ করেন নাই, মালিকের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করেন নাই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ তুমি নিয়ে নিয়েছ, এই সন্তান তোমার কাছে সুপর্দ করলাম। সন্তান 3 জন চলে গেছে, মন খারাপ করে নাই। এমন লোকটাকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? শেষ। কয় নাম্বার? এরপরে কয়েকটা আমল বলবো, যে আমলগুলা জান্নাত সহজ করে দেবে। এরপরে আমরা ফিলিস্তিনের জন্য মন থেকে আজকে আর কিছু না পারি একটু দোয়া করে দেব, পারবো না ইনশাআল্লাহ? তাহলে কয় শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম হারাম? আর জোরে বলেন, সবাই বলেন। 8 নম্বরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সেই লোকটা কালেমা পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যাবে, ওই লোকটাকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? আপনাদের সাতক্ষীরার ভাষায় বলে, ঠিক যখন নাকের ভিতরে গড়গড় আওয়াজ শুরু হয়ে যায়, এটাকে বলে গেরগেরানি। কি বলে? এরকম গড়গড় গড়গড় করে যখন নাকের ভিতরে আওয়াজ শুরু হয়, অনেকেই তখন বলে, হুজুরে ডেকে আনো, এখনই তওবা করায় কালেমা পড়ায় দিয়ে যাবে। কালেমা পড়ায় দিয়ে গেলে, ওই সময় তওবা করলে হাত্তা ইউগরগির, ওই সময়ের তওবা কবুল হয় না। আপনি তওবা করবেন, এখন করেন। তওবা করবেন, আজকে করেন। তওবা করবেন, এই মুহূর্তে করেন। সূর্য যেদিন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে, আপনার মৃত্যু যেদিন নাকের ডগায় চলে আসবে, বারবার তওবা করবেন। যিনি আপনার আমার তওবা কবুল করবেন না তিনি কে? এবার আসেন, জান্নাতে যাওয়ার জন্য এক বাক্যে যদি প্রশ্ন করেন, হুজুর সহজ কোন আমল কি আছে যে আমলটা করলেই জান্নাতে যেতে পারব? জান্নাত প্রতিনিয়ত আপনি চাবেন, কার কাছে? সবাই বলেন, কার কাছে? জান্নাত প্রতিনিয়ত চাবেন, মালিকের কাছে জান্নাত কামনা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস কামনা করবেন। যিনি আপনার জন্য জান্নাতুল ফিরদাউস কবুল করে দিবেন তিনি কে? এবার একটু আপনাদেরকে বুঝাই, জান্নাতুল ফিরদাউসটা কত দূরে। একটু যদি আপনাদেরকে আমি হিসাব দেই, জান্নাতুল ফিরদাউস কত দূরে। অনেকে দেখবেন আজকে আপনাদের কাছে চিন্তা হবে, সুবহানাল্লাহ,
এত দূরের জান্নাত মালিক আমার জন্য সাজায় রাখলো, এত দূরের জান্নাত মালিক আমারে দিবে, মালিক আমারে কত আদর করে, কত ভালোবাসে, কত দূরের জান্নাত একটু হিসাব করে দেখেন। জান্নাত কত দূরে? প্রথম আকাশ, এখান থেকে আমার খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আপনারা দেখতে পারতেছেন না, কারণ আপনারা দূরে বসছেন। দেখতে পারতেছেন আপনারা? প্রথম আকাশ কত দূরে একটু হিসাব করে দেখেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে হিসাব করলে কত দূরে চিন্তা করেন। প্রথম আকাশটা হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার দূরে হচ্ছে প্রথম আকাশ। জোরে করে আল্লাহু আকবার। যদি আমি জিজ্ঞাসা করি এখান থেকে ঢাকা কত দূরে, কত কিলো? 400 কিলো, 266 কিলো, ধরে নেন 300 কিলো। এখান থেকে ঢাকা 300 কিলো। তাই যদি আপনি সফর করেন কত সময় লেগে যায়? প্রথম আকাশটা 6.5 ট্রিলিয়ন, হাজার না, লক্ষ না, কোটি না, বিলিয়ন না, ট্রিলিয়ন, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার দূরে। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশটা কত দূরে? 130,000 আলোকবর্ষ দূরে হচ্ছে দ্বিতীয় আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশটা 130,000 আলোকবর্ষের বিশাল জগৎ। বর্তমান পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে এটা আনুমানিক থিওরি আপনাদেরকে দিচ্ছে, একবারে অ্যাকুরেট না, আনুমানিক। তারা বলছে 130,000 আলোকবর্ষ। সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। এ কি বাড়ির কাছের কথা? 3 লাখ কিলোমিটার যেতে পারে 1 সেকেন্ডে। তাহলে 1 মিনিটে কত দূর যাবে? 1 ঘন্টায় কত দূর যাবে? 1 সপ্তাহে কত দূর যাবে? মাসে কত দূর যাবে? একটু চিন্তা করে দেখেন। এই বিরাট আলোর জগৎ, বিরাট আলোর জলকানি, সেকেন্ডে যদি আলো 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে বছরে কত দূর যেতে পারে? এবার চিন্তা করেন, বছরে যদি এতটুকুন যায়, এইভাবে 130,000 বছর লাগায়া আলো যদ্দূর যাবে, আলোর গতিতে দ্বিতীয় আকাশ পার হওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। তৃতীয় আকাশটা কত বড়? 2 মিলিয়ন আলোকবর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ, 2 মিলিয়ন সমান সমান 20 লাখ আলোকবর্ষ। আলো দিয়ে হিসাব করলে সেকেন্ডে যদি 3 লাখ কিলোমিটার যায়, তাহলে 2 মিলিয়ন আলোকবর্ষ লাগবে শুধু তৃতীয় আকাশটা ঘুরতে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার যদি চতুর্থ আকাশে যান, চতুর্থ আকাশ সমান সমান 100 মিলিয়ন আলোকবর্ষ। পঞ্চম আকাশের কথা চিন্তা করলে 1 বিলিয়ন আলোকবর্ষ। ষষ্ঠ আকাশের কথা চিন্তা করলে 20 বিলিয়ন আলোকবর্ষ। সপ্তম আকাশের কথা বর্তমান বিজ্ঞান বলে এর কোনো হিসাব আমাদের কাছে নাই, মনে হয় এটা আনলিমিটেড। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, ষষ্ঠ আকাশের ভিতরে একটা গাছের শিকড় আল্লাহর হাবিব দেখলেন। সপ্তম আকাশে গিয়ে ডালপালা দেখলেন, গাছের নাম সিদরাতুল মুনতাহা। ওই গাছের পাশে যিনি আমার আপনার জন্য জান্নাত সাজায় রাখলেন, তিনি কে? সেই জান্নাতে যদি যেতে চান, আজকে থেকে নামাজ পড়েন, নিয়মের সাথে নামাজ পড়েন। 8টা যে কাজের কথা বললাম, জাহান্নাম হারাম, ওই কাজ থেকে দূরে থাকেন। প্রতিনিয়ত আয়াতুল কুরসি পড়েন, জাহান্নামের আগুন থেকে পানা চান, জান্নাত আল্লাহর কাছে কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। আজকের এই মাহফিলে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন মানার তৌফিক দান করুন। প্রত্যেককে কামিয়াবির সাথে কবুল মঞ্জুর করুন। পড়ি আমিন। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব। এখনই আমরা আল্লাহর কাছে 2টি হাত তুলে কায়মানু বাক্যে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা এলাকার আজকের মাহফিল বারোখালী মাদ্রাসা ময়দানের মাহফিল 24টা বছর ধরে চলমান এই মাহফিলের 24তম বৎসরের আজকের রজনীর এই প্রান্ত বেলায় আপনার শাহী দরবারে গভীর রজনীতে হাত তুলেছি। মেহেরবান মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা হাত উঠেছি এমন তো কেউ নাই জীবনে কোনোদিন গুনাহ করি নেই। যারা যারা হাত উঠেছি প্রত্যেকে আমরা গুনাহগার। আমার হাত আমার গুনাহের সাক্ষী হয়ে আছে, আমার জবান গুনাহের সাক্ষী হয়ে আছে, আমার চোখ গুনাহের সাক্ষী হয়ে আছে। রব্বে করিম মেহেরবানি করে জীবনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন আজকের মাহফিলে হাত তুলেছি অনেক এমন আছে যার মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। অনেক এমন আছে আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। মেহেরবান মালিক, মা হারা বাপ হারা সন্তান যারা মাহফিলে হাত উঠিয়ে রেখেছে, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার হাসান ভাইয়ের আব্বা এই প্রতিষ্ঠান তিল তিল করে ঘরে দিয়ে গেলেন। মেহেরবান মালিক দয়া করে মায়া করে প্রতিষ্ঠানকে কবুল করে গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানায় দেন আল্লাহ। রব্বে করিম, যাদের আব্বা আম্মা হায়াতে আছে আব্বা আম্মার জন্যে আল্লাহ সেবা যত্ন করে জান্নাত লাভের তৌফিক দান করেন আল্লাহ। দুনিয়ার জীবনটা বড় ক্ষণিকের, অল্প সময়ে ফুরায় যাবে, শেষ হয়ে যাবে। ক্ষণিকের এই দুনিয়া হঠাৎ করে ফুরায় যাবে, শেষ হয়ে যাবে দুনিয়া। রব্বে করিম মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতের জন্য কবুল করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের কথা বড় মনে পড়ে। এমন এমন মুসলমান ফিলিস্তিনে যারা কাঁদে, একদিন দুই দিন ধরে না, 3 মাসের উপরে হয়ে গেছে। 28,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে। আল্লাহ
আমিও তো একজন মুসলমান, আমার খাবারের কোনো অভাব নাই। আবার ফিলিস্তিনের মুসলমানেরা খাবার পায় না, ক্ষুধার যন্ত্রণায় রাস্তার পানি খাইতেছে। পাখির খাবারগুলো ফিলিস্তিনের বাচ্চাদের প্লেটে দেওয়া হচ্ছে। কি ফুটফুটের সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। মেহেরবান মালিক, মেহেরবানি করে মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। সিরিয়াতে পিঠ দেওয়ালের সঙ্গে লেগে গেছে, মাজলুম হতে হতে পিঠ দেওয়ালের সঙ্গে লেগে গেছে। আয় রব্বে কারীম, মেহেরবানি করে মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় কতদিন আমরা আছি জানি না। আল্লাহ যতদিন হায়াত পাবো কোরআনের জন্যে, ইসলামের জন্যে কবুল করে নিয়েন আল্লাহ। অনেক কিছু আল্লাহ এই ক্ষুদ্র বয়সে দেখিয়েছেন। কোরআনের রাজ কায়েম হয়েছে, ইসলামের আইন এই সমাজে বাস্তবায়ন হয়েছে। এমন একটা দৃশ্য আমাদের মতো গুনাহগারদেরকে দেখায় দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। যত আলেম অন্ধকার প্রকোষ্ঠে জেলের ভিতরে আছে, মাজলুম আলেমদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের প্রিয় আল্লামা জীবনে শেষবারের মতো আর বলে যেতে পারল না, মনের ভিতরে দুঃখ কষ্ট রেখে চলে গেল। মেহেরবান মালিক, মেহেরবানি করে আমার যত ভাই আজকের এই মাহফিলে এসেছে, হাতগুলার দিকে তাকায়া কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানান রব্বুল আলামিন। মাওলা কারীম, এই দুনিয়ার সময় বড় সংক্ষিপ্ত, হঠাৎ চলে যাওয়া লাগবে। যেদিন ডাক চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।